হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়া চরণ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি বিহার বেগুসরাই প্রোগ্রাম করতে। সেখানে সঙ্গীত এবং হলদি এবং সঙ্গীত প্রোগ্রাম আছে। আর আমি এখন ডালখোলা পূর্ণিয়া মোড়ে দাঁড়িয়ে আছি, কারণ ওখান থেকে ইসলামপুর থেকে বিশ্বজিৎ আসবে বলে ওর জন্য অপেক্ষা করছি। কারণ বিশ্বজিৎকে আমি সাথে করে নিয়ে যাব বলে, মানে ডিজে মেলোডি এক কথায়। তো ফাইনালি আমি এখন ডালখোলা পূর্ণিয়া মোড়ে দাঁড়িয়ে আছি। আর পূর্ণিয়া মোড় থেকে আমি এখন গাড়ির জন্য ওয়েট করছি। এখান থেকে পূর্ণিয়া যাব, পূর্ণিয়া থেকে তারপরে বেগুসরাই। তো যেতে যেতে রাত্রি হয়ে যাবে, রাত্রি প্রায় 10টার মতো বেজে যাবে। তো ওখানে হলদি প্রোগ্রাম আছে, হলদি আর রাতের সঙ্গীত প্রোগ্রাম হবে। তো সেখানে সেই উপলক্ষে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? প্রোগ্রামে গিয়ে কেমন কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আজকে না, প্রোগ্রামটা কালকে। যেহেতু আমি একদিনে আসতে পারবো না, সেই কারণে আমি আজকে বেরিয়ে গিয়েছি, ঠিক আছে? আজকে বেরিয়ে গিয়েছি বলতে মানে আজকে যেতে হচ্ছে আমাকে, কারণ আজকে রাতের মধ্যে ওখানে ঢুকতেই হবে। কালকে দুপুর বলতে সকালে হলদি প্রোগ্রাম হবে। আর আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। কালকে দুপুরের সঙ্গীত প্রোগ্রাম, আর রাতে তোমার দুপুরে হলদি প্রোগ্রাম, রাতে সঙ্গীত প্রোগ্রাম। তো বন্ধুরা, আমি এই সবে এখন রুমে আসলাম। তো এখন মোটামুটি 10:30টার মতো বাজে। আর আজকে আর করার মতো কিছু নেই। তো বেগুসরাই পৌঁছে গেছি আর কি। বেগুসরাই রুম করে দিয়েছে, সেই রুমে আছি। আর আজকে করার মতো সেরকম কিছু নেই, জাস্ট আমরা গান সিলেকশনটা করব। প্রোগ্রাম হবে তোমার কালকে, ঠিক আছে? হলদি প্রোগ্রাম আর রাতের সঙ্গীত প্রোগ্রাম, তারপরে ডিজে প্রোগ্রাম হবে, ঠিক আছে? একসাথে 3টে প্রোগ্রামে এসেছি আমরা। দুপুরে হবে হলদি প্রোগ্রাম, আর তারপরে সন্ধ্যেবেলা হবে সঙ্গীত প্রোগ্রাম, আর লাস্টে ডিজে প্রোগ্রাম। তো সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সোজা দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। তো চলো এখন গান সিলেকশন করে রাতে রেস্ট নিব, ঘুমোতে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, ওখানে স্পটে যেতে হবে। এখান থেকে স্পটটা কত দূরে সেটাও জানি না। তো চলো আজকে এখানে, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। আর সকাল হয়ে গিয়েছে, আর এখন আমরা বেরোবো স্পটে। তো ওখানে দেখবো কি সেট আপ হচ্ছে না হচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করবো। গাড়িতে নিতে এসছে আমাদের, তো আমরা গাড়িতে উঠে পড়েছি অলরেডি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ওখানে কি সেট আপ হচ্ছে না হচ্ছে। তো ফাইনালি যেখানে প্রোগ্রাম সেই স্পটে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ সব সেট আপ রেডি আছে। JBL এর লাইনারি, JBL এর বেস সব লাগানো আছে এখানে। আর হলদি প্রোগ্রামের সেট আপটা এখানেই হবে, ওটা স্টেজ দেখতে পাচ্ছ। আর এদিকে যে সাউন্ডগুলো দেখতে পাচ্ছ, এখানে JBL এর বেস লাগানো আছে, আর লাইনারি লাগানো আছে JBL এর। ওদিকে মনিটর দেওয়া আছে, ঠিক আছে? আর ওদিকে সোনাইকে দিয়েছি আমার হচ্ছে সেট আপটা রেডি করতে। তো রেডি করছে, আর সাউন্ড টেস্টিংটাও শুনে নাও তোমরা একবার। আর এদিকে দেখতে পাচ্ছ পেছনে অর্কেস্ট্রারের সেট আপ হয়েছে, ঠিক আছে? ওদিকে আমাদের ডিজে সেট আপ অলরেডি রেডি আছে। এখান থেকে কাটিং করো না।
নাইটের সেট আপ রেডি হচ্ছে। নাইটের সেট আপ বলতে এখানে দেখতে পাচ্ছ ওরা সব রাতে যেটা সঙ্গীত প্রোগ্রাম এবং যেটা আফটার পার্টি চলবে সেটার জন্য এখানে রেডি হচ্ছে। সাউন্ডের সেট আপ ওরা রেডি করছে, সাউন্ড, লাইট, আরও যা যা দরকার এখানে অ্যাকচুয়ালি স্টেজ পুরো ওরা রেডি করছে। আর তোমাদেরকে লাইট সেট আপ ও সাউন্ড সেট আপও দেখাবো, ঠিক আছে? তো লাইট সেট আপ অলরেডি চালু হয়ে গিয়েছে, এলইডি স্ক্রিন এবং লাইটের সেট আপ দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে? রুম থেকে বেরোচ্ছি বলতে প্রোগ্রাম শেষ করে এসেছি কালকে নাইটে। তো কালকে আর রুমে এসে ভিডিও করিনি, কারণ পুরো টায়ার্ড ছিলাম আমরা সবাই বলতে আমি আর বিশ্বজিৎ যে আসছে, তো দুজনেই টায়ার্ড ছিলাম। তো কালকে আর ভিডিও করা হয়নি আসার পরে। তো দেখতেই পারা সারাটা দিন কিভাবে গেছে। দুপুরে হলদি প্রোগ্রাম, রাতে আবার সঙ্গীত, তারপরে আবার ডিজে। তো সেই কারণে কাল নাইটে রুমে এসে কিছু বলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। ভিডিওটা সেরকম বেশি বড়ও করতে পারিনি, সবকিছু দেখাতে পারিনি, কারণ খুব প্রেশার ছিল কাজের এখানে। কারণ তিনটে কাজ একসাথে, যেহেতু প্রথমে হলদি, তারপরে সঙ্গীত, তারপরে ডিজে, মানে গানের সিলেকশন, এইসব অনেক ব্যাপার থাকে এগুলো। তো যাই হোক, যতটা দেখানোর পেরেছি, যতটা দেখাতে ততটা দেখিয়েছি তোমাদেরকে। আর এখন আমরা যাচ্ছি বাড়ির জন্য, বেরোচ্ছি মোটামুটি 9:30টার মতো বাজে সকাল। তো এখন আমরা এখান থেকে যাবো সোজা বেগুসরাই বাস স্ট্যান্ড, ওখান থেকে সোজা পূর্ণিয়া, ওই পূর্ণিয়া থেকে সোজা আমি আমার মতো আর বিশ্বজিতের মতো বাড়ি চলে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।